আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, আমার ঝরবে না ফুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমরা ঠকবো না তো কোনো শেষে, ফুরায় না গো কোনো দেশে রে। আমরা ঠেকবো না তো কোনো শেষে, ফুরায় না পথ কোনো দেশে রে। আমাদের ঘুষবে না ফুল গো, মোদের ঘুষবে না ভুল। আমাদের ঘুষবে না ভুল গো, মোদের ঘুষবে না ভুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, ঝরবে না ফুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান। আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান। নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান, খুঁজব না জ্ঞান। নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান, খুঁজব না জ্ঞান। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিকড় হতে রে। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিকড় হতে রে। আমাদের মিটবে না কুল গো, আমাদের মিটবে না কুল গো, মোদের মিটবে না কুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, ঝরবে না ফুল। আমাদের পাকবে না চুল গো, আমাদের পাকবে না চুল। ঋষিশ্রেষ্ঠের কথা স্বামীজি লিখছেন 19 নিউ ইয়র্ক থেকে 19 নভেম্বর 1894। মাদ্রাজি ভক্তগণের উদ্দেশ্যে শ্রী আলাসিঙ্গা পেরুমালকে লিখিত। হে বীর হৃদয় যুবকবৃন্দ, তোমাদের গত 11 অক্টোবর তারিখে পত্র কাল পাইয়া অতিশয় আনন্দিত হইলাম। এ পর্যন্ত কোনো বিঘ্ন না হইয়া বরং আমাদের কাজে উন্নতি হইয়াছে, ইহাতে আমি পরম আনন্দিত। যে কোনো রূপেই হোক, সংঘের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা উন্নতি হইতে পারে তা করিতেই হইবে, আর আমরা ইহাতে নিশ্চয় কৃতকার্য হইব। নিশ্চয়ই, না বলিলে চলিবে না। আর কিছুরই আবশ্যক নাই, আবশ্যক কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতায় মৃত্যু, স্বার্থপরতায় মৃত্যু। জীবন থাকিতেও ইহা মৃত্যু। আর দেহ বসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুর স্বরূপ। দেহ বসানে কিছুই থাকে না, এই কথাও যদি কেউ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। পরোপকারী জীবন, পরহিতচেষ্টার অভাবে মৃত্যু। 90 জন নরপশুই মৃত, প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি? হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো যে, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরে বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসবে। অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসবে। গত 10 বৎসর ধরিয়া আমার মূলমন্ত্র ছিল এগিয়ে যাও। এখনও বলিতেছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও। এখন একটু একটু করে আলো দেখা যেতেছে, এখনও বলতেছি এগিয়ে যাও। বৎস, ভয় পাইও না। উপরে তারকাখচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সবাই দৃষ্টিতে চাইয়া মনে করিও না উহাতে পিছিয়ে ফেলবে। অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যাতেও কিছু হয় না, ভালোবাসাতে সব হয়। চরিত্রই বাড়া বিঘ্নস্বরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ ক্রিয়া লয়ে যেতে পারে। এক্ষণে আমাদের সম্মুখে সমস্যা এই, স্বাধীনতা ব্যতীত কোনরূপ উন্নতি সম্ভব নহে। আমাদের পূর্বপুরুষরা ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়াছিলেন,
ফলে আমরা এই অপূর্ব ধর্ম পাইয়াছি। কিন্তু তাহারা সমাজের পায়ে অতি কঠিন শৃঙ্খল পড়াইলেন একসময়। এক কথায় বলিতে গেলে আমাদের সমাজ ভয়াবহ পৈশাচিক হইয়াছে। পাশ্চাত্য দেশের সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভব করিয়াছে। তাহাদের সমাজের দিকে লক্ষ্য করিয়া দেখো, আবার অপরদিকে তাহাদের ধর্ম কিরূপ সেদিকেও দৃষ্টিপাত করিও। স্বাধীনতায় উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়ে স্বাধীনতা প্রয়োজন। আহার, পোশাক, বিবাহ অন্যান্য সকল বিষয়ে স্বাধীনতা প্রয়োজন, তবে এই স্বাধীনতা যেন অপরের কাহারও অনিষ্ট না করে। আমরা নির্বোধের মতো জল সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি, না করিবই বা কেন? হাত বাড়াইয়া না পাইলে আঙুর টক বলিবে না তো কি? ভারতের আধ্যাত্মিক সভ্যতার শ্রেষ্ঠত্ব স্বীকার করিল ভারতে 1 লক্ষ নরনারী যথার্থ ধার্মিক লোক নেই, ইহা মানিতেই হইবে। এই মুষ্টিমেয় লোকের আধ্যাত্মিক উন্নতির জন্য ভারতের 30 কোটি লোককে অসভ্য অবস্থায় থাকিতে হইবে এবং না খাইয়া মরিতে হইবে। একজন লোকও কেন না খাইয়া মরিবে? মুসলমানগণ হিন্দুদিকে জয় করিল, এই ঘটনা সম্ভব হইল কেন? মুসলমানগণ হিন্দুদিকে জয় করিল, এই ঘটনা সম্ভব হইল কেন? বাহ্য সভ্যতা সম্বন্ধে হিন্দুর অজ্ঞতাই ইহার কারণ। বাহ্য সভ্যতা সম্বন্ধে হিন্দুর অজ্ঞতাই ইহার কারণ। বাহ্য সভ্যতা আবশ্যক, তবু তাহাই নহে, শুধু তাহাই নহে, প্রয়োজনের অতিরিক্ত বস্তুরও আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। অন্ন, অন্ন। হে ভগবান, এখানে আমাদের অন্ন দিতে পারেন না, তিনি আমাদের স্বর্গে অনন্ত সুখ রাখিবেন? যে এখানে যে আমাদের অন্ন দিতে পারেন না, তিনি যে আমাদের স্বর্গে অনন্ত সুখে রাখবেন, আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিত্যরূপ পাপ দূরীভূত করিতে হইবে। এই হচ্ছে সর্বনাশ, এই পৌরোহিত্য। পৌরোহিত্যরূপ পাপ দূরীভূত করিতে হইবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজগণের নিকটে অধিক ক্ষমতা লাভের জন্য সবার সুবিধি করিয়া থেকে ইহাতে ইংরেজরা হাসে। আপনি একটা ঘটনা বলি আপনাকে। মাত্র 200 কিলোমিটার দূর হলদিয়া, আমি যেখানে 14 বছর ছিলাম, সেখানে কী হয় না, একটা লোকের গরু মরলে পুরোহিতরা বলে ওর শ্রাদ্ধ করতে হবে, এবং সেই গরুর শ্রাদ্ধ কীভাবে করে? মানুষের যেভাবে শ্রাদ্ধ করে অত খরচা করে। গরিব মানুষ দুটো গরু পেলে তারা সংসার চালাচ্ছে, 2টো গরু, মুরগি এবং ছাগল। আমি নিজে দেখে এসেছি, আমাদের দুধ দেয় তারা। তাদের 2টো গরু মরেছে, 2টো গরুর মধ্যে আলাদা আলাদা শ্রাদ্ধ করতে হবে। এই হচ্ছে পুরোহিতগণের বিধান। এখনও চলছে ভারতবর্ষে এই শোষক নীতি, এই পুরোহিতগণ। এবং লক্ষ লক্ষ লোক, রাজার বেশিরভাগ গ্রামের লোক এই পুরোহিতদের কথা মেনে চলছে। এত বড় অশিক্ষিত আমরা, কী করে আমাদের উন্নতি হবে? যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, কোনো মতে স্বাধীনতা ব্যাপার যোগ্য নয়। দাসের আর শক্তি চায় অপরকে দাস রাখিয়ার জন্য। তাই বলি এই অবস্থা ধীরে ধীরে আনিতে হইবে। লোককে অধিক ধর্মনিষ্ঠ শিক্ষা দিয়া, সমাজকে স্বাধীনতা দিয়া প্রাচীন ধর্ম হইতে পৌরোহিত্যের অত্যাচার অনাচারের মূলচ্ছেদ করিয়া ফেলো, দেখিবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার কথা কি বুঝিতেছ? ভারতের ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো এই সমাজ গড়িতে পারো? দেখুন, আমি বলছি, এই চিঠি আমি অর্ধেক পড়লাম, কালকে পড়বো অর্ধেক, কেননা আমার এর বেশি আর ক্ষমতা নেই আমার পড়ার। আচ্ছা, আমি যেটা এর সঙ্গে একটু সংযোজন করছি সামাজিক কথাতেই, সেটা হচ্ছে আমরা এখনও উপযুক্ত হইনি স্বাধীনতা পাওয়ার। আমরা ভাবছি বর্তমান যে সরকার, যার অবস্থায় আমরা দেখছি যে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, কিছু মানুষ অনুভব করছি, জানি কতখানি অনুভব করছি হৃদয় আমরা জানি না, কিন্তু কিছু মানুষ অনুভব করছে যে এত অধঃপতন পশ্চিমবঙ্গের সারা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। পৃথিবীর না, আমাদের যতটুকু আমাদের জ্ঞান আছে ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে, ইতিহাসে কখনো এত অধঃপতন ঘটেনি যা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায়। তা আপনারা কি ভাবছেন এই সরকার চলে গেলে সঙ্গে সঙ্গে আমরা খুব সুখে বাস করতাম? কিছুতেই না। এই সরকার চললে এইরকম লক্ষ লক্ষ সরকার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা আবার সরকার গঠন করবে। তার কারণ আমাদের বর্তমান 99% মানুষ আমরা তার যোগ্যই নেই, আমরা যোগ্যই নই আমরা সুখে শান্তির বাস করার। আমরা হিংসাপরায়ণ, আমরা পরশ্রীঘাতর, আমরা লোভী, হ্যাঁ, আর কি বলবো, সমস্ত দুর্বৃত্তর গুণগুণ আমাদের মধ্যে রয়েছে। অশিক্ষিত, চরম অশিক্ষিত আমরা, ট্রু সেন্সে আমরা চরম অশিক্ষিত। সুতরাং
আমাদের এখন এরকম ভুগতে হবে, এখন কতদিন ভুগতে হবে তা আমরা জানি না।